হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের ছাদের উপরে, যে কচু শাক রান্না করা হবে। কচু শাক কাইটা নেওয়ার জন্য এবার সেই যে বেগুন হয়েছে অনেক বড় বড়, এগুলো তো সেদ্ধ হইবে। স্যার সুন্দর গাছে ব্যথা পাইবে। গাছে পানি নেই, হেলে মানে শুকিয়ে গেছে। দেখি দেখো বেগুনটি অনেক সুন্দর কালার, ভাজি করলে সেই মতো। ওই যে বটবটি ফাটছি দেখছি। আরও আছে এই যে বটবটি পাড়া হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বটবটিগুলো। এই যে বটবটি গাছ, এখন তো শীতের সিজন, এখন গাছ নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে আর কি। সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট না করলে কি বুঝবো যে আসলে দেখতেছেন নাকি। ইনশাআল্লাহ আবার হইতাছে যে বরবটি কি বলে, ওই যে বেগুন গাছের ফুল নিচে, এই যে সুন্দর ইনশাআল্লাহ। আকাশটা আজকে অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখছো এই গাছটা কত বড় বড়, 3 ফিট। ওই পেশের গাছে আছে যে বেগুন, এই যে এই গাছটা বটবটি আছে। অনেক সুন্দর বরবটি। এখন কি এনে কষ্টাই বটবটি আছে। হ্যাঁ, কচু শাক ছিড়বা? কচু শাক। হ্যাঁ, কচু শাক কাইটা লাও। বিসমিল্লাহ। খাইছে শাক হইছে কম। আচ্ছা শাক, আচ্ছা শাক। কে শাক কাগজ দিয়ে কি বলেন জানাই। পেলে শাকগুলো এই যে হয়ে যাবে অল্প কয়টা, টপে তো কচু শাক খাইতে অনেক মজা। আবার তুই এলে এক মুড়ে ছোট বড় সব কাটছিলাম, আবার এক সমানে বড় হয়ে যায়। কদিনের ভিতরেই আবার বড় হয়ে যাবে। কচু শাক কাটা শেষ। একটা জিনিস দেখেন আপনারা, ড্রাগন গাছটা সেই সুন্দর, তাই না? এখন আছে ওই পেশা, এটা কি বলে, আলু গাছ, মাটির আলু। আহা, এটি কলমি শাক। সুন্দর মরিচ গাছে হ্যাঁ, ওটি বড় কচু। কলমি শাক ফুলও তো নিচ্ছে। হ্যাঁ, ওই কলমি, ওই কচুগুলো দেখা, ওই কচুগুলো আছে মুখী কচু। মুখে ওই যে কচুর মুখি আছে না, এটা দিয়ে কচু বেরিয়েছে আর কি। অনেক সুন্দর, অনেক সুন্দর। কচু ফুল কার কার লাগবে? কচু ফুল না তো, সরি, ওই যে এই ফুল, শাকের ফুল, কলমি শাকের ফুল, সেই সুন্দর। এই যে একটা ফুল গাছ, বেগুন কতটি কাটছি। মরিচ
দেখেন সবাই। বেগুন সবজি কাটিয়ে লাইছি আর বড়বড়ি কাটি তুইলাম গাছটা। এই যে বড়বড়ি, কে কে বোম্বাই মরিচ পছন্দ করেন? নিচে রাখি, হ্যাঁ নিচে রাখি। এই যে বড়বড়ি বেশ এই যে আমাদের বড়বড়ি বাজারের মতো এখন মেলছে, সুন্দর, অনেক সুন্দর। কচু শাক, এই তো আমরা এখন কচু শাক তুলে নিলাম, বেগুন আর কি বড়বড়ি। বরবটি। এখন চলো কাটাকাটি করে পর রান্না করি। আচ্ছা, আচ্ছা। আপনারা মরিচ নিয়ে নেই। আপনারাও দেখতে থাকেন। আজকে কচু শাক দিয়ে ভাত খাবো, অনেক মজা হবে। মরিচ একটু বেশি দেবো তো? জাল জাল করে বোম্বাই মরিচ বেশি করে ছেড়ে রেখে আসি। ওই যে বোম্বাই মরিচ আরো কত ডিসিস। এই যে আমাদের কচু শাক কোটাকাটি শুরু হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমাদের ছাদের কচু শাক, অনেক সুন্দর কচু শাক হয়েছে। হ্যাঁ, সপ্তাহে একবার খাওয়া যায়। এই কচু শাক পাতা সহ বাচ্চা নিছে। মানে ইয়ে করবে, ভাজি করবে নাকি? হ্যাঁ, ভাজি করবো ছাড়া কিছু দেবো না। চিংড়ি মানে মাছ, নিরামিষ নিরামিষ শাক। নিরামিষ রান্না হইবে কচু বুটে শাক, বুটে বাগার দেবো আর কি। বাগার দিবে। বাচ্চা আর রাখছি আর কি। তার সাথে এই বেগুন ভাজি, আর এই যে ডাল বেটে নিছি, আবার ডাল আর এই চিংড়ি মাছ। ডাল সাথে গুঁড়া চিংড়ি, কিন্তু বাটি এটা রেডি করিয়া লাইছে, দেখাইতে পারি নাই প্রথমে। আর এই যে ধনিয়া পাতা দেবো তাজা। এখন ডাইলের সবকিছু রেডি হইতে আছে। কচুর শাক কাটি, মধ্যে বাচ্চা রাখছি কচু শাক। মানে কচুর শাক কাটি কেটে ধুইয়া পাতা শুদ্ধ দেবো মাছ মাছ দেখতে বাচ্চা আনছি। বাচ্চা আনছি কি আনিয়া মানে বাস। এটি তো যে সুন্দর, এটি কিছু হালাল লাগে না। সাত বাগানের কচুর শাক খাইতে কত টেস্ট, ওই ভাই অল্প একটু খাই। অর্গানিক। আর দেখছেন এই যে এই শব্দের জ্বালা ফ্যাক্টরি আর ভালো লাগে না, মাথা ব্যথা ধরে। মাথা ব্যথা ধরে। এই শব্দ তো সরানোর মতো না। সরম আর কই, আমি দেশে গেলে তাই সরে যাইবে। আমরা সরে যাবো মানে। আমাদের বন্ধুরা হয়তো এই আওয়াজটা শুনতে পাইবে ভিডিওর মধ্যে। এই আওয়াজটা মানে এটা হইছে ড্রোন চলে, ইসরায়েলের ড্রোন চলে এই আওয়াজটা, এই জন্য মানে শব্দ আসতে আছে, ড্রোনের শব্দ। এটা যদি অবশ্যই তো এটা ভিডিওর মধ্যে আছে আওয়াজটা, এখনো চলতে আছে। আগে শাকটা ধুইয়া চুলায় বসাই দিয়ে এলাম, তারপরে আস্তে আস্তে বেগুন টেগুন পেস্ট টেস্ট কাট। তার আগে কি শাক রেডি করবে? হ্যাঁ, শাকটা আগে ধুয়ে নেবে। এই যে আমার শাক, অনেকগুলো শাক হইছে। তারপর দেখছেন কতটি বেগুন পাই দিয়েছি। আবার বেগুন অনেকগুলো হইছে, বড় ব্যাগ বড়। ভিতর বাজি করা লাগবে না, কয়টা বাজি একটা করবে আর কি। তা ধুয়ে নিলে আগে। এই যে আমাদের কচুর শাক ধোয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন কাটতে আছে। এই যে কটা সিলেছি আর কটা পরে মনে আগে এই কটা সিলে কাটতে লই। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন। আর এটা আবার হচ্ছে পাকনা মরিচ দি। বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা সবটাই কাটতে লই। এটা তো পাকি গেছে এখন মরিচ। হ্যাঁ, অনেক বোম্বাই মরিচ পাকি গেছে সাদে। আর কাঁচাটাও পাঠিয়ে আনছি, পাকাটাও পাঠিয়ে আনছি, মিলে
ভেজিলেই বেরিয়ে জানছি রসুনটা কাটটা আর এই পেঁয়াজটা কাটতে আগে এটার ভিতর দিয়ে লই লবণ দিয়ে চুলার দিই ওইতে থাক আমি আবার এই পেঁয়াজ কাটতে ওই বড়ার লগে জোগাড় করবো এতে আবার বেশি গুটি গুটি করা লাগবে না কারণ নাস্তা দিলেও হয় সেদ্ধ হয়ে যাবে না কাঁচামরিচ কাঁচামরিচ তো না বোম্বাই মরিচ গেরান কি বেরিয়েছে অনেক গেরান বোম্বাই মরিচের একটু জাল হইবে বেশি আর কি কচুর শাকে জাল না হইলে আবার স্বাদ লাগে এই কয়টা দিম আবার ওই বড়া এখন দেখি চুলাত বসা দিই চুলাত বসামো একটু লবণ দিয়ে দেব এই যে লবণ আর কিছু দেওয়া লাগবে না আর কিছু দিন না এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসাই দিই আপনি এই যে আমরা চুলাতে এসে পড়ছি চুলায় বসাই দিছি কচুর ভাত এই যে বসানো হয়ে গেছে এই যে কচুর জলটা ভাত থাক আমি ওই পেঁয়াজটা কাটতে ওই ডালটা ই করে নিই জোগাড় করে নিই। কেটে লো রেডি যাক সব এই যে আমাদের পেঁয়াজ ধনিয়া পাতা রসুন কুটাকাটি প্রায় শেষ এগুলা ওই বড়া বানাইব যে বড়ার মধ্যে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন এই পেস্টে যে বড়া মানে দিবে না হ্যাঁ এই বড়ার মধ্যে দিয়ে দিতে আসি বড়া হ্যাঁ এই ডাইলের বড়ার মধ্যে মরিচ দেখেন মরিচ আর রসুন এটার লাগেই বাড়ছে একবার ইয়ে করে লইছে রসুন বেটে ফেলাইছি এখন শুধু কাল কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা মরিচ দেব মরিচি গুঁড়ো দিবে এই দিলাম ধনিয়া পাতা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেব এই যে হলুদের গুঁড়ো একটু দিই হলুদের গুঁড়ো এবার কচু শাক হইছে একটু জিরের গুঁড়ো দিলাম মরিচে যদি ঝাল না হয় এই জন্য একটু আর একটু মরিচের গুঁড়ো দিলাম চামিচ নেই চামচ আছে তাই আম চামচ থামাই নি এই লবণ স্বাদ মতো এখন এটা মাখা দেবো আর এই বেগুনটা কাটলে তারপর মাখা দেবো আমি নাহলে আবার হাতে লাগলে আবার বেগুন কাটি গেলাম কটা যাবে আর এটি রাখছি ওই এর লেগে বাগারের লাগে বাগার লেগে ওই যে কচু শাক কয়েকটা হইলে বেশি লাগবে না। এর মাছটাই দেবো এত লম্বা এটা দিবে কিন্তু হ্যাঁ এত লম্বাই দিতে হবে এত কুড়ি কুড়ি কেটা করে দেখছেন কত সুন্দর একটা বেশি হয় না এর ভিতরে বেশি হইবে কাইডি তো এখনো ছোট ছোট তো নরম নরম রয়েছে পিছলে যায় আবার আরো দেবো আর একটা এইটা দিলেই হইবে না। এই ছোট ছোট বাইগুন গুলো আবার ভর্তা খাইলে অনেক স্বাদ পোড়া দিয়ে শেষ দেখছেন কত সুন্দর হয়ে করছি অনকা এই দিন বড়ার ঠিক ইয়ে করবে গড়াটা মাখা
চুলোর আগে ধরে দিয়ে বড়াটা মাখকে তারপর সরাই দেব। মেটে জিকে দল লাগবে মাখকে না দিলে হইব। খাবারটা একটু হাতের মা চামচ দিয়ে মাখলে হইব, বড়া বানানো যায়। তেল গরম হয়ে গেছে অবশ্যই গরম হচ্ছে মনে হয় দেখে নিয়ে দেও বিসমিল্লাহ। বিসমিল্লাহ না গরম হয়নি, এখনো গরম হয় না তো ওই জীবন বিয়ে করতে আগে পাইছিল অনেক আমার খায় অসুবিধা নেই। এই করে তেল আছে কচু শাকটা তো অর্ধেক হয় না, আর তো ওই চুলো কমাই দিই হেতু আস্তে আস্তে। রান্না করতে তো ভালো হয়েছে, মরিচ তো দেয়া গা। কয় কলা হবে দই তো লাগে। এই ইয়েটা দেখো সেই কচুর হাড্ডি কোথায় গেছে দেখতেছি একটা হয়ে গেলে বড়া হইতে থাকো। এই যে আমাদের কচুর শাক, হ্যাঁ কচুটি ছিল এখন কত রয়ে গেছে। আর কমে যাই দেন এতে পানি দিস শুকনো শুকনো তারপর গুটে দেবো আমি। আরো সিদ্ধ একটু সেদ্ধ বড়া হইতে থাকো। এই যে আমাদের বড়ার এক ফিট হয়ে বড়ার গেছে। এক ফিট হয়ে গেছে, এখন উল্টে দিতে আছে। সব দিন হয় না এবারে কিছু কিছু রয়ে গেছে। যেগুলো না গেটেছি সেগুলো নিয়ে গেছি, তেজ বেশি হয়েছে। ও মাঝখানে দিতে হয় না, মাঝখানে কি হয় নাই। হয় না। এই যে আমাদের বড়া কিছু রয়ে গেছে, হয়ে কিছু হয় গেছে, না। কিছু হয়ে গেছে কিছু হয় নাই, আগে পিছিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য। এই গাছটি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রেডি উঠে গেছে। যে কটা না হয়েছে কটা খায় রেডি হয় নাই, হ্যাঁ না, কটা আর কই রেডি পরে উঠে যাবে। এরা ভাঙ্গেও গেছে। তেজ দিছি যে বেশি, তোমার কচুর হাট কোন জন্য গেছে। এই তো কিছু না ওই যে আগে বড়া পাকা দিয়ে দিয়েছে, বড়া কটা দিয়ে এলে তারপরে কষ্টভাবে পালা দেখবো। বরবর কটা আবার এই কটা দিয়ে দিলাম। কচুর হাট দেখাচ্ছি কচুর হাট একবারে নিচে হয়ে গেছে। নিচে তো করে কড়াইতে যখন ডালবো তখন দেখতে না, আর
একটু শুকনো শুকনো আর হইবে না আর একটু ডাকনা দেবো না রসুন বুঝে গেছে সব খেতাই দেবো আনবো তাই এন্দি বড়া হইতে আছে কচুর শাক কচুর শাক হয়ে গেছে না এখন এটা উড়েই এটা বাগার দিই মানে বাগারের জন্য রেডি এই দেখ এটাই দাও করি বিসমিল্লাহ মানে এটা তো একটু শুকাইতে হইবে আমি এই পানি পাশে শুকোক আমার এর পাশে বড়া আমার এক পাশে কষা হয়ে গেছে কিছু হয়ে গেছে বড়া এই যে কিছু আগে দিই কিছু পরে দিই এই জন্য কিছু আগে হয়ে যায় এই দেখছেন একটু বড় বড় দিছি কড়া এই কড়া আবার ওই পেশে ধুইয়ে উল্টে তার কটা আছে না হ্যাঁ কড়া আছে দিন এটা উল্টে এখন বড়া কটা দিয়ে দেবে দিতে দিতে আবার কড়াই গরম হয়ে যাবে রসুনটা একদম মান বাগার তিন গেট বা সাইড দিয়ে ওই বড়া দা হয়ে গেছে না ওই পাশে তোমার ওর ইয়ে গরম হয়ে গেছে মনে হয় তেল দিয়ে দাও কচু শাকের জন্য তেল দিলাম এখন এই রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম বাগার এখানে একটু ভাজি এটা সরাই গেলে বেশ এমনি বড়া হইতে আছে রসুন পেঁয়াজটা একটু লাড়া দিয়ে দিই বাগার রেডি হয়ে গেছে এখন কচু শাক দিয়ে দিবে দিয়ে দিতে রাখি আর আবার পানি শাকটা বাগার দিয়ে দিলাম এখন অস্তেই হয়েছে এখন তো সময় লাগবে হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হইলে যাতে ভাজা ভাজা হইলে খাইতে মজা হয়েছে আমার বড়া হয়ে গেছে এবার তোমার বড়া হয়ে গেছে শেষ বড়া শেষ এখন ধর কি হয়েছে বেগুন দিবে না এটার মধ্যে দিয়ে দিবে দিয়ে দিলাম আবার কেটে আর একদম এটা অসুবিধা নেই বড়া বাজছে তাই দিয়ে দাও ওই যে বড়টা একবারেই যেমন আগে বাজি দিয়ে দিলাম না এখন খালি ওই প্রথমে না রাখতে শাক লাড়া দাও কচু সব কুমায় না ভালোই না দেখা লাগবে যে নুনে হয়েছে আরো টাইম লাগবে হচ্ছে না কিন্তু মজা হয়েছে মজা তো আমাদের বেগুন ভাজি হয়ে গেছে নিজের ছাদ বাগানের বেগুন বেগুন
খাইতে অনেক মজা, নিজে হাতে লাগানো গাছে স্বাদই আলাদা। বেগুন। আর আর পুরিল, নিভে দিছে না? হ্যাঁ এখন লেবে দিস। আর কচুর শাকের কি খবর? কচুর শাক হয়ে গেছে, এখন লেবে দিই। হ্যাঁ, কচুর শাক হয়ে গেছে, লাড়া চাড়া দিয়ে এখন লেবে দিই। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, কত সুন্দর হয়েছে না। তাই আমাদের কচুর শাক রান্না হয়ে গেছে। এটা চুলাটা এটা করলা থুই। এই যে বন্ধুরা, আমরা খানা খাইতে এসে পড়ছি, আমাদের রান্না বান্না শেষ, আমরা খানার টেবিলে এসে পড়ছি। খানা অলরেডি শুরু হয়ে গেছে। বড় মজুজ বেশি। বেগুন ভাজি, কচুর শাক, বড়া, ডালের বড়া, সাথে চিংড়ি মাছও আছে এটি। তাই গরম গরম ভাতের সাথে সেই মজা। অনেক মজা। তাই ভিডিওটা লম্বা না করি, এখানে শেষ করি। তো আমাদের ভিডিওটা কেমন হলো, পাক শাক কেমন, অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওতে নতুন আসবেন তাদেরকেও ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভিডিও চাইলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।